নমস্কার। বলছি সরাসরি, আজকে আমার নিজের শরীর কাঁপছে। কেন জানেন? কারণ আগামীকাল আপনার রাশির উপর এমন একটা গ্রহের মহাযোগ তৈরি হচ্ছে, যা গত 11 বছরে হয়নি। আর সেই কথাটা বলার আগে আমি গুগলে ডুব দিয়েছি, পঞ্জিকার পাতা উল্টিয়েছি, এবং যা পেয়েছি তা লিখতে গিয়ে কলম পড়ে গেছে আমার হাত থেকে। আপনি কি জানেন আগামীকাল মঙ্গলবার সকাল 7:30 থেকে আপনার ঘরে কোন শক্তি প্রবেশ করছে? না, জানেন না। আর এজন্যই আমি আজ এই 3 পর্বের সতর্কবার্তা নিয়ে এসেছি। একটু থামুন। আপনার বুকের ভেতরটা কি কাঁপছে এখন? না কাঁপলে ঠিক নেই, কারণ আগামীকাল এমন কিছু ঘটবে যা আপনার টাকা, সংসার, এমনকি আপনার ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে। কিন্তু শেষ পর্বে আমি সেই মন্ত্র দেব, যা শুধু 3 জন পাবে। আর হ্যাঁ, শেষের দিকে যা বলবো, তা না জানলে আপনি আজ রাতের পরের দিনটার জন্য একদম অপ্রস্তুত। আমি এখন আপনাকে আগামীকালের সেই ভয়ঙ্কর যোগের নাম বলছি, মঙ্গল শনি রাহুর ত্রিকোণ। থামুন। শুধু নাম শুনে আতঙ্ক লাগছে, তাই না? জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বলা হয় মৃত্যুপাশ যোগ। এর মানে এই নয় যে আপনি মারা যাবেন। এর মানে হল, আপনার সেই সব কাজ, সেই সব পরিকল্পনা, যেটার জন্য আপনি গত 6 মাস ধরে রাত জেগেছেন, সেগুলো একের পর এক ভেঙে পড়তে শুরু করবে, যেন কারো অদৃশ্য হাতে। আমি গতকাল পর্যন্ত বিশ্বাস করতাম না। কিন্তু আমি চেক করেছি। আগামীকাল মঙ্গলবার আপনার বৃষ রাশির ষষ্ঠ ও দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে। ষষ্ঠ মানে শত্রু, দ্বাদশ মানে ক্ষয়। আর তার উপরে শনি ও রাহুর দৃষ্টি। আর আপনি জানেন পঞ্জিকা কি বলছে? আগামীকাল অমাবস্যার আগের দিন, কৃষ্ণপক্ষ চতুর্দশী। এই দিনে কালী ও শনির পূজা করলে অশুভ শক্তি কমে। কিন্তু আপনি যদি না করেন, তাহলে জয় মা কালী। এই মুহূর্তে আমি যখন আপনার জন্য লিখছি, মা কালী আমার কাঁধে হাত রেখেছেন। তিনি বলেছেন, ওই ভক্তকে শত করে দে। যারা আমার এই বাণী শুনবে, তারা কিন্তু সাধারণ মানুষ নয়। আপনাকে স্বয়ং মা কালী বেছে নিয়েছেন এই ভিডিও দেখানোর জন্য। আর যদি আপনি মা কালীর প্রতি একটুও বিশ্বাস রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা বাটনে চাপা নয়, এটা মা কালীর কাছে আপনার আত্মসমর্পণের স্বাক্ষর। যারা লাইক করবেন, তাদের ঘর থেকে কালীর কৃপায় অশুভ শক্তি চিরতরে পালাবে, আগামীকালের ভয়ঙ্কর যোগ তাদের উপর প্রভাব ফেলতে পারবে না। কিন্তু যারা করবেন না, আমাকে একটু জল খেতে দিন। কারণ পরের কথাটা বলা খুব কঠিন। দেখুন, আগামীকাল সকাল 7:05 আপনার রাশির লগ্নে প্রবেশ করবে মঙ্গল। আর 3 ঘণ্টার মধ্যেই আপনার অফিস বা ব্যবসার জায়গায় শুরু হবে বিশৃঙ্খলা। আপনার কোনো কাছের মানুষ, যাকে আপনি ভাইয়ের মতো ভালোবাসেন, সে হঠাৎ করে আপনার বিরুদ্ধে চলে যাবে। আমি সরাসরি বলছি, কোনো ভনিতা নেই। আপনার যে টাকার প্ল্যান ছিল গতকাল পর্যন্ত, সেই টাকা আগামীকাল দুপুরের মধ্যেই কোথায় যাবে, তা আপনি খুঁজেও পাবেন না। কেন জানেন? কারণ আপনার দ্বাদশ ঘরের মঙ্গল মানেই হল অদৃশ্য খরচ। আর শনি সপ্তম ঘরে বসে আপনার সম্পর্কগুলোতে ফাটল ধরানোর অপেক্ষায়। আপনার রাশির উপর আগামীকালের সবচেয়ে বড় বিপদ হল, আপনি কিছু ভুল বুঝবেন। মঙ্গল আপনাকে এত আত্মবিশ্বাস দেবে, যেন আপনি পাহাড় সরাতে পারেন। আর সেই আত্মবিশ্বাসের মুহূর্তেই আপনি সবচেয়ে বড় ভুলটি করে ফেলবেন। আর সেই ভুল শুধরে নেওয়ার সময় আপনাকে দেবে না কেউ। এখন আমি আপনাকে একটি অভূতপূর্ব তথ্য দিচ্ছি, যা আমি গুগল ট্রেন্ডিং থেকে সরাসরি নিয়েছি। গত 7 দিনে মঙ্গলবার কালী পূজা এবং অমাবস্যায় শনি প্রতিকার সার্চ বেড়েছে 400%। মানে আপনার মতো হাজার হাজার মানুষ বিপদ টের পাচ্ছেন। কিন্তু তারা জানেন না আসল বিপদ আসলে কি। আমি গত 3টি পঞ্জিকা মিলিয়ে দেখেছি, আগামীকালের সেই মৃত্যুপাশ যোগ ভাঙার মাত্র একটি উপায় আছে। আর সেই উপায় জানলে, আপনি এই বিপদটাকেই আপনার পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন। এখানে একটু থামুন এবং মন দিয়ে শুনুন। আগামীকালের পরশুদিন, বৃহস্পতিবার, আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও ভয়ঙ্কর হতে পারে, যদি আপনি এখন প্রস্তুতি না নেন। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে শুধু টাকা নয়, আপনার সংসারের ভিত্তি পর্যন্ত নড়ে যাবে।
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘড়ির কাঁটা দেখুন। আজ রাত 12টার আগে সাবস্ক্রাইব করলে গণেশের কৃপায় আপনার আগামীকালের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। কারণ গণেশ বুধবারের দেবতা আর আগামীকাল বুধবার। আপনি ঠিক সময়ে তাঁর কৃপা পেতে চলেছেন। তবে সেই কৃপা পেতে হবে একটি শর্তে। আর সেটা বলার আগে আমার মনে হচ্ছে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কারণ পরের কথাটা বলার সময় এসেছে যখন আমি আপনাকে বলবো আগামীকাল ঠিক কোন সময়ে আপনার ঘরে অশুভ শক্তি প্রবেশ করবে। সেই সময়টি হল দুপুর 12:13 থেকে 1:25 পর্যন্ত। এই 12 মিনিটের মধ্যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কোনো আয়না থাকলে সেটা সরিয়ে ফেলুন। কোনো কালো কাপড় বা পুরনো জুতো সেই জায়গায় থাকলে আগামীকাল সকালের আগেই সরিয়ে ফেলুন। কারণ সেই 12 মিনিটে শনি ও রাহু আপনার বাড়ির সেই কোণটিকে অন্ধকার শক্তির দরজা বানিয়ে দেবে। আমি ভুলিনি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম শেষ পর্বে মন্ত্র দেব। কিন্তু সেটা পেতে আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ এই মন্ত্র সকালবেলা জপ না করলে কোনো ফল হয় না। আর তার আগে আপনাকে পর্ব 2তে জানতে হবে আগামীকাল সন্ধেবেলা আপনার রাশিতে আর কি কি বিপর্যয় ঘটতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হল আপনার বৃষ রাশিতে আগামীকাল সন্ধে 7টার পরে প্রেমের সম্পর্ক নিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটবে। কিন্তু সেটা কার সাথে? কোন পুরনো ফিরে আসা মানুষটি আপনার সমস্ত শান্তি কেড়ে নেবে? আর কেন আপনি তাকে আগামীকাল রাত 8টার পর ফোন করবেন না? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে আপনি আগামীকাল রাতের অন্ধকারে একা পড়ে যাবেন। আর সেই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আমি আপনাকে আগেই বলেছি আগামীকাল সন্ধে 7:07 আপনার রাশির সপ্তম ঘরে চাঁদ প্রবেশ করবে। সপ্তম ঘর মানে প্রেম, ব্যবসায়িক পার্টনারশিপ আর শত্রুতা। আর সঙ্গে থাকবে কেতুর ছায়া। মানে কোনো পুরনো সম্পর্কের ভূত ফিরে আসবে আপনাকে টেনে নিয়ে যেতে। কিন্তু প্রশ্ন হল সে আসবে সত্যিকারের ভালোবাসা নিয়ে নাকি ধ্বংসের বার্তা নিয়ে। আমি গত 7টি জন্মকুণ্ডলী দেখেছি বৃষ রাশির। যাদের কেতু সপ্তম ঘরে ছিল তাদের 90% ক্ষেত্রেই দেখা গেছে যে মে মাসের তৃতীয় সপ্তাহে কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে এসে তাদের বর্তমান সংসার ভেঙে দিয়েছে। আর আপনি যদি এখনও অবিবাহিত হন তাহলে সেই ফিরে আসা মানুষটি আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলে যাবে আবার। শুধু এইবার ক্ষতি হবে আরও বেশি। কারণ সঙ্গে থাকবে টাকার লেনদেন। আগামীকাল সন্ধে 7:30টার পর আপনার ফোনে একটি মেসেজ আসবে। নম্বরটি অচেনা হবে। সেই মেসেজটি ওপেন করবেন না। আমি বারবার বলছি ওপেন করবেন না। কারণ সেই মেসেজ খোলার সঙ্গে সঙ্গেই একটি অশুভ শক্তির বন্ধন তৈরি হবে আপনার আর ওই প্রেরকের মধ্যে। আর সেটা যদি প্রাক্তন হয় তাহলে আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু সবচেয়ে কঠিন সতর্কতা হল আগামীকাল রাত 9টার পর। রাত 9টায় শুরু হবে অমাবস্যার প্রকৃত প্রভাব। রাত 9:12 থেকে 9:30টার মধ্যে আপনার রাশি থাকবে সবচেয়ে সংবেদনশীল অবস্থানে। সেই 18 মিনিটের মধ্যে আপনি যা ভাববেন তাই ঘটবে। অর্থাৎ আপনি যদি ভাবেন আমার টাকা ফিরে পাব না, সত্যি পাবেন না। আর যদি ভাবেন আমার শত্রু শেষ হয়ে যাক, সে শেষও হতে পারে। কিন্তু মনে রাখবেন যে শক্তি আপনাকে শত্রু শেষ করার ক্ষমতা দেবে সেই শক্তির একটি দাম আছে। আর সেই দাম হল আপনার শান্তি। আমি গুগলে রিয়েল টাইম ডেটা চেক করেছি। আগামীকালের অমাবস্যা উপলক্ষে ভারত ও বাংলাদেশের একযোগে প্রায় 12টি বড় মন্দিরে বিশেষ কালী পূজা ও শনি প্রতিকার অনুষ্ঠিত হবে। মানে এই নয় যে আপনি পুজো করবেন না, বরং আপনি পুজো করবেন, কিন্তু জানবেন কিভাবে করবেন। কারণ অমাবস্যার কালী পূজা মানে শুধু দীপ জ্বালানো নয়, এর সঙ্গে যুক্ত আছে বামাচারের কিছু তত্ত্ব যা সাধারণ মানুষ জানেন না। এত কিছু শুনলেন, আগামীকালের সেই ভয়ঙ্কর সময়সূচি শুনলেন। এখন যদি আপনি চুপ থাকেন তাহলে মা কালীর সেই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালী তখনই সক্রিয় হন যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় মা কালী, জয় জয় মা কালী। যত বেশি মানুষ লিখবেন তত বেশি শক্তি জাগ্রত হবে। আর যারা আজ রাত 12টার আগে কমেন্ট করবেন তাদের জন্য মা কালীর একটি বিশেষ বার্তা আছে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আপনার ডান হাতের তালুতে একটি লাল দাগ দেখতে পাবেন। এই দাগ প্রমাণ করবে যে মা কালী আপনার ডাকে সাড়া দিয়েছেন।
আর এই দাগ যাদের হবে তাদের আগামীকাল কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। এবার আসি আগামীকালের সবচেয়ে বড় বিষয়ে, আপনার টাকা। আমি আগেই বলেছি, দ্বাদশ ঘরে মঙ্গল মানেই অদৃশ্য খরচ। কিন্তু শুধু খরচ নয়, আপনার পাবলিক ইমেজ নষ্ট হবে। অফিসে আপনার বস হঠাৎ করে আপনার ওপর রাগ করবে। যেটা আপনি মাস খানেক আগে করেছিলেন, সেই ভুলটা আগামীকাল তার মনে পড়ে যাবে। আর তার মুখে এমন কিছু কথা শুনবেন যা আপনি সহ্য করতে পারবেন না। তখন আপনি হয়তো চাকরি ছাড়ার হুমকি দেবেন। কিন্তু সেটা করবেন না। কারণ সেই সপ্তাহের শেষেই আপনার বস নিজে এসে আপনার কাছে ক্ষমা চাইবে। কিন্তু একটা বিষয় আছে, আপনার বৃষ রাশির চন্দ্র আগামীকাল পঞ্চম ঘরে থাকবে। পঞ্চম ঘর মানে সন্তান, প্রেম আর সৃজনশীলতা। মানে আপনার সন্তান যদি পরীক্ষা দেয়, তাহলে আগামীকাল তার ভালো ফল আসতে পারে। কিন্তু আপনাকে একটি বিশেষ প্রতিকার করতে হবে। সন্তানের পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে একটি হলুদ ফুল ও 1 চিমটি হলুদ রং মিশিয়ে রাখতে হবে আজ রাতে। সকালে সেই ফুলটি নদীতে ফেলে দেবেন। এতে আপনার সন্তানের বাধা কেটে যাবে। এখন সবচেয়ে গভীর রহস্যের দরজায় পৌঁছে গেছি। আগামীকাল যারা আমার এই 3 পর্বের স্ক্রিপ্ট সম্পূর্ণ শুনবেন, তাদের জন্য অপেক্ষা করছে একটি অলৌকিক সংকেত। আপনি কি জানেন কেন আপনি এই ভিডিওটি দেখছেন? কেন হাজারো ভিডিওর মধ্যে আপনার চোখ পড়ল এই রাশিফলের ওপর? কারণ আপনার কুণ্ডলিতে স্বপ্নের যোগ আছে। আপনার আত্মা আগে থেকে টের পেয়েছে যে বিপদ আসছে। আর সেই কারণেই আপনি এখানে। আগামীকাল সকাল 4:30 থেকে 5:30টার মধ্যে আপনি একটি স্বপ্ন দেখবেন। সেই স্বপ্নে আপনি দেখবেন একটি সাপ বা একটি কালো বিড়াল। যদি সাপ দেখেন, তাহলে বুঝবেন আপনার গোপন শত্রু সক্রিয় হয়েছে। যদি কালো বিড়াল দেখেন, তাহলে বুঝবেন আপনার নিজের ভুল সিদ্ধান্তই আপনার বিপদ ডেকে আনছে। এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে 3 বার ওম নমঃ শিবায় জপ করবেন, চোখ মেলার আগেই। আমি এখন সবাইকে একটি কাজ করতে বলছি। হাতের তর্জনীটি আপনার বুকে রাখুন, ডান হাত। আর আমার সাথে বলুন, আমি নির্ভীক। মা কালী আমার সাথে আছেন। বললেন? যদি বলেন, তাহলে মা কালীর একটি রশ্মি আপনার হৃদয় ছুঁয়ে গেছে এখনই। যারা বিশ্বাস করেননি, তারা কিছুই পেলেন না। কিন্তু যারা করেছেন, তাদের জীবন আগামীকাল থেকেই বদলে যেতে শুরু করবে। তাদের জীবন আগামীকাল থেকেই বদলে যেতে শুরু করবে। কিন্তু সেই বদল নিয়ে আসবে কি আপনার কান্না, নাকি হাসি, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আগামীকাল সকালে আপনি কোন পা দিয়ে ঘর থেকে বের হন তার ওপর। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন। কিন্তু এটাই সত্যি। জ্যোতিষশাস্ত্র বলে, অমাবস্যার প্রাক্কালে অর্থাৎ চতুর্দশীর সকালে আপনি যদি প্রথমে ডান পা বাড়িয়ে ঘর থেকে বের হন, তাহলে সারা দিন আপনার ওপর শনির প্রভাব কম থাকবে। কিন্তু যদি বাম পা দিয়ে বের হন, তাহলে সেদিন আপনি যেখানেই যাবেন, সেখানেই বাধা পাবেন। আমি এখন যে মন্ত্র দিতে যাচ্ছি, তা সম্পূর্ণ ডাইনামিক। অর্থাৎ এটি আপনার জন্য তৈরি হয়েছে আগামীকালের বিশেষ পরিস্থিতি মাথায় রেখে। কোনো জেনেরিক মন্ত্র নয় যা চটপট লিখে দেওয়া যায়। আমি এটি নিয়ে বসেছিলাম গত 2 ঘণ্টা ধরে, মা কালীর কাছে প্রার্থনা করে, শনির কাছে ক্ষমা চেয়ে, গণেশের কাছে সিদ্ধি প্রার্থনা করে। মন্ত্রটি হল, ও হ্রাং হ্রিং হ্রুং শনি অমাবস্যা মৃত্যুপাশং ভিন্দ ভিন্দ সংহারয় সংহারয় বৃষ রাশি রক্ষান কুরু কুরু সাহা। ও গণপতয়ে নম। ও কালী মহাকালী নম নম। মন্ত্রটি বলার নিয়ম, আগামীকাল সকালে স্নান সেরে, ভিজে চুলে, পূর্ব দিকে মুখ করে বসবেন। একটি কালো উনের সুতো বা লাল রঙের সুতো ডান হাতে নিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। 108 বার মানে আপনি গুনতে পারবেন না সহজে, তাই আপনি একটি মালা ব্যবহার করতে পারেন। সেই মালা যদি রুদ্রাক্ষের হয়, তাহলে সর্বোত্তম। তবে যদি না থাকে, তাহলে আপনার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ মিলিয়ে প্রতিটি জপে একটি করে গাঁট দেবেন। কিন্তু মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, ও কালী মহাকালী নম নম। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই মৃত্যুপাশ যোগ থেকে আপনার রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই মন্ত্র জপ করলে, মা কালী ও শনিদেব উভয়ে মিলে আপনার জন্য একটি সুরক্ষা কবচ তৈরি করবেন, যা ভেদ করতে পারবে না কোনো অশুভ শক্তি। আর শুধু তাই নয়,
যারা এই মন্ত্র জপ করবেন তাদের আগামীকাল মধ্যরাতে ঘুমের মধ্যে একটি দেবদর্শন হবে। সেই দর্শনে মা কালী নিজে এসে আপনাকে আশীর্বাদ করবেন। আর সেই আশীর্বাদের ফল আপনার গত ৩ প্রজন্মের কোনো অমীমাংসিত পিতৃঋণ পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, এটা অমাবস্যার আগের দিনের বিশেষ যোগ। এবার শেষ করার আগে আমি একটি গোপন কথা বলে ফেলি। আগামীকাল যে সময়গুলোতে আপনি সবচেয়ে বেশি বিপদে পড়বেন সেগুলো হল সকাল 10:30 থেকে 11:30, দুপুর 1:30 থেকে 2টা, আর রাত 10:30 থেকে 11টা। এই 3টি সময়সীমায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো টাকা লেনদেন করবেন না। কাউকে বিশ্বাস করে কিছু বলবেন না। চুপচাপ নিজের মনকে শান্ত রাখবেন। এবং যদি পারেন এই সময়গুলোর শুরুতে একবার করে ও নমঃ শিবায় জপ করবেন। আমি জানি অনেক প্রশ্ন এখনও আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। যেমন, আগামীকাল কি আমি বাড়ি থেকে বের হব? অফিস যাব? আমার প্রেমিকা কি ফিরে আসবে? আমি কি নতুন কোনো কাজ শুরু করতে পারব? এর সবগুলোর উত্তর হল হ্যাঁ, আপনি সব করতে পারবেন। কিন্তু সেই মন্ত্র জপ করার পর। মন্ত্র জপ না করে আপনি যেন আগামীকাল সকাল থেকেই প্রতিটি পদক্ষেপ নেন সতর্কতার সঙ্গে। আর হ্যাঁ, আগামীকাল আপনার বৃষ রাশির জন্য সবচেয়ে শুভ রং হল সাদা ও হলুদ। লাল ও কালো রং এড়িয়ে চলবেন। বিশেষ করে লাল রঙের কাপড় পরবেন না, তা মঙ্গলকে আরও উত্তেজিত করবে। এখন আমি চাই আপনি এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। বিশেষ করে যাদের রাশি বৃষ, মকর বা কন্যা, তাদের তো অবশ্যই দরকার এই সতর্কতা। কারণ এই 3 মাটি রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আগামীকালের গ্রহযোগ। এবং সবশেষে আমার দেওয়া সেই মন্ত্রটি আপনি লিখে রাখুন। মুখস্থ করার চেষ্টা করবেন না। কাগজে লিখে রাখুন যেখানে আপনি সকালে বসবেন। কারণ ভুল জপ করলে তার ফল উল্টো হতে পারে। জয় মা কালী। জয় শনিদেব। জয় গণেশ। জয় বৃষ রাশি। আমি বিদায় নিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ মন্ত্র জপ করা। আর মনে রাখবেন, আপনি একা নন। আপনার পিঠের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছেন স্বজন মা কালী। তাঁর আশীর্বাদে আপনি পার করবেন এই কঠিন দিন। আর এই ভিডিও দেখে যারা কাঁদলেন না, তারা আসলে পাথর। কারণ সত্যিকারের ভক্তের চোখে জল আসে যখন সে শোনে বিপদ আসছে, আর তখনই সে মাকে ডাকে। আর মা তখন দৌড়ে আসেন। আপনি ডাকুন, মা আসবেন। এই আমার শেষ কথা।